কারা? সুবহানাল্লাহ। আগে যে আমরা চিল্লাইছি আমরা তো দাম দেন নাই, এখন সবাই শুরু করছেন, আমরা এখন চুপ হয়েছি। তোরা চিল্লা, আমরা তো চিল্লাইতেছি সারা জীবন। দুস্থ চিনলি না, এখনো বন্ধু চিনলি না, দুটো পেজ দেয় তুই খাইতে যাস, আর যে সবটা নিয়ে যায় এটার খবর নাই। এখন তো আপনি চিন্তাছে কি জিনিস। শয়তান আদম আলাইহিস সালামকে কইছিল ইন্নী লাকুম আলা মিনান নাসিহিন, সূরা আরাফের 20 নম্বর আয়াত। ইন্নী লাকুম আলা মিনান নাসিহিন, আমারে ভুল বুঝবেন না, আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী। সুবহানাল্লাহ। শয়তান যার হিতাকাঙ্ক্ষী হয় তার যেমন শত্রু লাগে না, ভারত আমেরিকা যাদের বন্ধু হয় তাদের আর শত্রু লাগে না। আমাদের বন্ধু হয়ে হয়ে আমাদের কলিজা চিপ্পা চিপ্পা খাইছে ওরা এতদিন। এখন কলিজা চিপ্পার মেশিনটা নষ্ট হয়ে গেছে, পাবলিক হেলিকপ্টারে ওঠায় পাঠাই দিছে, এখন তো আর চিপতে পারে না, মাথা খারাপ হয়ে গেছে। আমার দেশ দখলের হুমকি দেয় শুভেন্দু বাবুরা, আসেন না ওইটা। ছোটবেলার থেকে তো জিহাদি চেতনা লালন করছি, সুযোগ তো পাচ্ছি না। আইসা দেখেন শেখুল হিন্দের রুহানি সন্তান আমরা, আমাদের পরিচয় আছে একটা ভিন্ন। আমাদের রক্ত জমিন স্পর্শ করলে শত্রু পালাতে বাধ্য হয়, এটা হচ্ছে আমাদের ইতিহাস। রক্ত যখন এই জমিন স্পর্শ করেছিল ব্রিটিশ লাল কুত্তা পালাতে বাধ্য হয়েছিল। রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছে রাশিয়ার সাহেব বন্ধুকেরা পালাতে বাধ্য হয়েছে। আল্লাহর কসম, আমার ভাইয়ের সাইফুলের অ্যাডভোকেট সাইফুলের রক্ত যেহেতু এই জমিন স্পর্শ করেছে, এই রক্ত বৃথা যাবে না। ইনশাআল্লাহ কত হাজার মাইল গতিতে বিমান চলার জন্য গবেষণা হচ্ছে। দুনিয়ার এক মাথা থেকে আরেক মাথায় মাত্র 3 ঘন্টায় চলে যাবে, সেই আবিষ্কার হচ্ছে। কি কি কোন আবিষ্কার করে ফেলছে তারা, এত কিছু আবিষ্কার হচ্ছে, কিন্তু মানুষ আর মানুষ হইল না কেন? এগুলো সব বস্তুর মেহনত চলছে, কলমে মেহনত হচ্ছে না। কলমে মেহনত না হলে এই সব গবেষণা আর বিজ্ঞান দিয়া মানুষকে মানুষ বানানো যাবে না। 2টা প্রমাণ দিয়ে আপনি বলে। 1 নম্বর প্রমাণ, আগে কোরআন একটা দিয়ে লাগে। আদম আলাইহিস সালামের 2 ছেলে ছিল, কি নাম কম? হাবিল কাবিল। এক ভাই আরেক ভাইকে মারছে, কে কারে মারছে কম? লেগে যায় না? কা কা বলেন, কা। আরবিতে যে হত্যা করে তাকে বলে কাতেল। কি বলে? কতল করার কতল করে লাগবে, কতল মনে রাখবেন। ক ক কয়ে কয় কাবিল কতল, যে কতল করছে এর নাম কি? কাবিল। আর বলবেন হায়ের লগে ক আছে, কতল কতল, কতল লগে কি আছে? কা আছে। তো যে কাবিল হয় কি? কাকে। মনে থাকবো, আর ভুল করেন না। এই 2 ভাই যখন গন্ডগোল, আকলিমাকে বিয়ে করাকে কেন্দ্র করে, আকলিমা সুন্দরী হাবিলের বোন, আমরা ওই হিস্ট্রিতে গেলে দেরি হয়ে যায়। এখন কয়েক সিস্টেম ওইটা বা কোরবানি দিয়ে, যার কোরবানি কবুল হইব হ্যাঁ আকলিমারে বিয়ে করবো। তো এখন কোরবানি কবুল হয়েছে হাবিলেরটা। হাবিল জন্তু আনছে, কোরবানি দিছে, আল্লাহ আসমানে উঠায় নিয়েছেন 2টা। আর কাবিলে কৃষি কাজ করতো, পচা আলু টমাটো বেগুন এটি আনছে, এটি আল্লাহ কবুল করে নাই। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুমি খাইবে না, আনছো আল্লাহর রাস্তায় দেওয়ার লেগে, আল্লাহর কাছে দাম নাই। কাবিল কোরবানিতে হাইরা এমন কত মেল কেন? দুনিয়ার সব জালেমের সিস্টেম এটা। নিয়মে না পারলে, দিনের ভোট না পারলে, রাতেও যদি না পারে তখন কয় তোরে সাইজ। সব দুনিয়ার সিস্টেমে এটা। কাবিল ওইটাই কইছে, লাখ তুলার লাখ করে মেলাম। এই কথাটা সূরা মায়েদায় আসছে। 2 ভাইয়ের কথোপকথন একটু শোনেন কি আল্লাহ কি বলে। وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ قَالَ لَأَقْتُلَنَّكَ قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِينَ لَئِن
বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ হাবিল এখন কি বলে ভাই রে লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাক লিতাকতুলানি, তুমি যদি আমার দিকে হাত বাড়াও আমাকে হত্যার জন্য, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, আমি কিন্তু তোমাকে হত্যার জন্য আমার হাত বাড়াবো না। কেন বাড়াবো না? কারণ আমাদের বাবা সিসি ক্যামেরার সামনে বসে বসে সব দেখতেছে, আমি ধরা পড়া যাবো, এটা বুঝছি কথা বলেন। প্রযুক্তির কারণে ধরা পড়বো, সেই ভয়ের অপরাধ আমি করবো না। হাবিলকে এই কথা বলছো, তখন সিসি ক্যামেরা আছিল। আমি যদি এই কাজ করি আমার র্যাবে নিয়ে ক্রস ফায়ার দিব, হ্যাঁ এটা বলছে। আমি যদি এই কাজ করি আমার পুলিশে নিয়ে রিমান্ডে দিব, এটা বলছে। আমি যদি এই কাজ করি গোয়েন্দারা নিয়ে আমার আয়না করে ঢুকাইব, এটা বলছে। হাবিল একটাও বলে নাই, কারণ হাবিল জানে এই একটাও মানুষকে অপরাধ থেকে আটকায় না। যেটা আটকায় হাবিল ওইটাই কইছে, আর আল্লাহ সেই কারণে হাবিলের কথাটা কারেক্ট হওয়ার কারণে আল্লাহ সেটা কোরআনে নিয়ে আসছেন। কি হাবিল কি বলে, এই অপরাধ আমি করতে পারি না, কেন? ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি রব্বুল আলামিন ভয় পাই। রব্বুল আলামিন যে ভয় পায় সে অপরাধ করতে পারে না। তো দেখেন, মানব ইতিহাসের শুরুতে আল্লাহ জানাই দিয়েছেন এই সমস্ত প্রযুক্তি মানুষকে অপরাধ থেকে আটকায় না, অপরাধ থেকে আটকায় আল্লাহর ভয়। সেটা কলবের কাজ, সেটা ব্রেন আর এই প্রযুক্তির কাজ না। এটা তো কোরআনের কথা অনেকের খুব একটা লাগবে না, আপনারা তো দুনিয়া খুব ভালো বুঝেন। আচ্ছা, দুনিয়া দিয়েই বুঝেন। সমাজ বাস্তবতায় একটা উদাহরণ শোনেন, আমাকে জবাব দেন তো, ধর্ষণ কোন নর্মাল অপরাধ না ভয়ঙ্কর অপরাধ? জোরে কর, কেমন ভয়ঙ্কর? হ্যাঁ, আরে বাঁশি দিলে যদি তাকান তো মানুষ দেখলে কি করবে? মানুষ দেখলে তো হইয়া দেবে না, যা অবস্থা দেখা যায়। বাঁশির লিগে যদি পিছনে তাকাইতে হয়, বাঁশি দিতেছে ওদিকে যেন কেউ কথা না কয়, সবাই যেন এদিকে মনোযোগ দিয়ে শোনে। বুঝেন নাই কথা? বাঁশি ওই জন্য ঠিক আছে, আপনারা বুঝেন না। আমি আর দেখতেছি কোন কারণে বাঁশি দেয়। ও লোক নামাইতেছে বাঁশি দিয়া, দেখছেন? আরেক ব্যাখ্যা খাইছে, এটা আমার কাছে ভালো ব্যাখ্যা হয়েছে। আমাদের একটু ধরা পড়ার সম্ভাবনা আছে, এই ব্যাখ্যায় করে ধরা পড়ার সম্ভাবনা নাই। খেয়াল করেন, খুব মনোযোগ না দিলে সূক্ষ্ম কথাগুলো বের করে আমি তো খুব সাবলীল ভাবে বলার চেষ্টা করতেছি, কিন্তু একটু আর একটু সিপাই ঢুকলে তারা বুঝবেন না, এই জন্য উপরে উপরে দৌড়াইতেছি। বলেন, ধর্ষণ নর্মাল অপরাধ না ভয়ঙ্কর অপরাধ? কেমন ভয়ঙ্কর? এটা নারীর উপর নির্ভর। নারীটা কেমন? নারী যদি হয় ইমানদার, তাকে যদি বলা হয় তোমাকে ধর্ষণ করা হবে অথবা হত্যা করা হবে, সে বলবে আমাকে শতবার হত্যা করলেও আমি ধর্ষিত হইতে রাজি না। কারণ তার কাছে তার ইজ্জতের মূল্য তার জীবনের চেয়ে অনেক বেশি। আর বেড়ে যদি হয় রাত্রে 3-4 শাহবাগের স্লোগান করবে, বিড়িও খায়, গাঞ্জাও খায়, এত ধর্ষণের এটা কোনো কি যায় আসে না। কোথাও কোথাও ধর্ষকের এদিক সেদিকে সে উপভোগ করতে পারে, আমি আর বেশি আগাইলাম না। ইমানদারের জন্য ধর্ষণ এক ভয়ঙ্কর অপরাধ। দুনিয়ার মানুষও মনে করে একটা অপরাধ। কাজেই প্রযুক্তি যদি মানুষকে অপরাধ থেকে আটকাইত, তাইলে দুনিয়ায় যে সমস্ত রাষ্ট্র প্রযুক্তিতে উন্নত, ওই রাষ্ট্রগুলোতে ধর্ষণ সবচেয়ে কম হতো। বলে কথা ঠিক কিনা? অথচ বাস্তবতা কি? গত কয়েক বছর আগে জাতিসংঘ সারা দুনিয়া একটা জরিপ চালাইছে, কোন সমস্ত রাষ্ট্রের ধর্ষণ বেশি হয়। জরিপটা কার? হেফাজতে ইসলামের। হ্যাঁ, কার কার? জাতিসংঘের। কার? মুসলমানদের পক্ষের শক্তি না বিপক্ষের? আর এটা বুঝলেন, এটা বিশ্বাস নাই, পক্ষ মনে করেন না। জাতিসংঘের জরিপে আসছে সারা বিশ্বের মধ্যে শীর্ষ 10টা দেশ যারা ধর্ষণে শীর্ষে, তাদের মধ্যে 1 নম্বরে নাম আসছে আমেরিকা। কার?
সারা দুনিয়ায় ধর্ষণের শীর্ষ দেশ কোনটা? ওরা কি প্রযুক্তিতে দুর্বল না উন্নত? অনুন্নত না উন্নত? বোঝা গেল প্রযুক্তি যদি মানুষকে অপরাধ থেকে আটকাইতে পারত তো আমেরিকায় ধর্ষণ সবচেয়ে কম। অথচ বাস্তবতা উল্টা। কেন? কারণ সেখানে কলবের মধ্যে সবচেয়ে মেহনত কম হয়েছে, এই জন্য ধর্ষণ সবচেয়ে বেশি। 2 নম্বর দেশ হচ্ছে সাউথ আফ্রিকা। আমি শুধু জিজ্ঞেস করি আপনাদেরকে, ওরা প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? হ্যাঁ। 3 নম্বর সুইডেন, প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? 4 নম্বর আপনার দাদারা কারা? সুবহানাল্লাহ। আগে যে আমরা চিল্লাইছি আমরা একটু দাম দেন নাই, এখন সবাই শুরু করছেন, আমরা এখন শুরু করেছি তোরা চিল্লা। আমরা তো চিল্লাইতেছি সারা জীবন, দুস্থ চিনলি না, এখনো বন্ধু চিনলি না, দুটো প্রেস দেয় তুই খাইতে যাস, আর যে সবটা নিয়ে যায় এটার খবর নাই। এখন তো আপনি চিন্তাছে কি জিনিস। শয়তান আদম আলাইহিস সালামকে কইছিল ইন্নী লাকুম আলামিনান নাসিহিন, সূরা আরাফের 20 নম্বর আয়াত। ইন্নী লাকুম আলামিনান নাসিহিন, আমারে ভুল বুঝবেন না, আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী। সুবহানাল্লাহ। শয়তান যার হিতাকাঙ্ক্ষী হয় তার যেমন শত্রু লাগে না, ভারত আমেরিকা যাদের বন্ধু হয় তাদের আর শত্রু লাগে না। আমাদের বন্ধু হয়ে হয়ে আমাদের কলিজা চিপ্পা চিপ্পা খাইছে ওরা এতদিন। এখন কলিজা চিপ্পার মেশিনটা নষ্ট হয়ে গেছে, আপনি হেলিকপ্টারে ওঠায় পাঠাই দিছে, এখন তো আর চিপতে পারে না, মাথা খারাপ হয়ে গেছে। আমার দেশ দখলের হুমকি দেয় শুভেন্দু বাবুরা, আসেন না ওয়েলকাম। ছোটবেলার থেকেই তো জিহাদি চেতনা লালন করছি, সুযোগ তো পাচ্ছি না। আইসা দেখেন, সকল হিন্দু রোহানি সন্তান আমরা, আমাদের পরিচয় আছে একটা ভিন্ন। আমাদের রক্ত জমিন স্পর্শ করলে শত্রু পালাতে বাধ্য হয়, এটা হচ্ছে আমাদের ইতিহাস। যখন এই জমিন স্পর্শ করেছিল ব্রিটিশ লাল কুত্তা পালাতে বাধ্য হয়েছিল। রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছে রাশিয়ার শাহেদ বন্ধুকেরা পালাতে বাধ্য হয়েছে। আল্লাহর কসম, আমার ভাইয়ের সাইফুলের অ্যাডভোকেট সাইফুলের রক্ত যেহেতু এই জমিন স্পর্শ করেছে, এই রক্ত বৃথা যাবে না ইনশাআল্লাহ। যারা ধর্ষণের শীর্ষ 4 নম্বর দেশে সিরিয়াল, তাদের পাঁচটা গোলামরা যখন বাংলাদেশে এসে নারী অধিকারের কথা বলে তখন মনে চায় জুতারা খুললা, খালি জুতা না ময়লা লাগায়, ময়লা ও কালা বানা হইলদারা লাগায় মোহের মধ্যে মারতে। কথা বলেন ঠিক কিনা? এরা আমাদেরকে নারী অধিকার শেখায়। ছাগল গাইকে আগে নিজে যে সিরিয়াল আছে সিরিয়াল কারা। 5 নম্বর হচ্ছে ব্রিটেন, বলে ওরা প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? বোঝা গেল প্রযুক্তিতে উন্নত হওয়া সত্ত্বেও যেহেতু ধর্ষণের শীর্ষে, বোঝা গেল প্রযুক্তি মানুষকে অপরাধ থেকে রোখে না। রোখে কে? ওই যে নবী বলেছেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা, এইটা ঠিক করো, এইটা ঠিক, তো সব বডির সব কাজ ঠিক হয়ে যাবে। 6 নম্বর জার্মানি, 7 নম্বর ফ্রান্স, 8 নম্বর এগুলো যা কইতেছিলাম এগুলো কি উন্নত না অনুন্নত? হ্যাঁ হ্যাঁ উন্নত, সব উন্নত, মাশাআল্লাহ। 8 নম্বর স্পেন, 9 নম্বর আমাদের কাছে শ্রীলঙ্কা, 10 নম্বর খালি একটা মুসলিম দেশ ইথিওপিয়া, নবী যুগের যে হাবশা, লোহিত সাগরের পশ্চিম পাক। আমরা বলি সেখানে ইসলাম আছে, মুসলমান আছে, কিন্তু ইসলাম নাই। মুসলমান আছে, ইসলাম থাকলে ধর্ষণের শীর্ষ দেশের মধ্যে তার নাম আসতো না। এটা হচ্ছে এক জরিপের ফলাফল। আপনাদেরকে আরেকটা জরিপ শোনাই। ব্রিটেনের এক ট্যুর কোম্পানি আছে, মানুষকে ঘুরায় তারা, নাম হচ্ছে ইনশিওর মাই ট্রিপ কোম্পানির নাম। ওই কোম্পানি একটা জরিপ চালাইছে সারা দুনিয়ায়। কি জরিপ? যে নারীরা একা একা নিরাপদে ভ্রমণ করতে পারে বিশ্বে কোন দেশগুলো শীর্ষে। নারীরা একা একা নিরাপদে ভ্রমণের জন্য নারীদের জন্য সবচেয়ে ভালো দেশ কোনটা, নিরাপদ দেশ কোনটা? জরিপটা চালাইছে কোন মুসলিম সংগঠন না, খ্রিস্টানদের একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান, ইনশিওর মাই ট্রিপ। আল্লাহু আকবার অগ্রিম বইলাম, তারপরে শূন্য আবার বললেন, চিল্লা করে আল্লাহু আকবার। সারা দুনিয়ার মধ্যে জরিপ চালায়া যে ফলাফল প্রকাশ করেছে, গর্বে আমাদের বুক ফুলে যায়। কেন?
কারণ সারা দুনিয়ার মধ্যে নারীরা সবচেয়ে নিরাপদ ভ্রমণ করতে পারে যে শহর, সেই শহরের নাম হচ্ছে মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রযুক্তির কারণে না, সেখানে যারা যাচ্ছে তাদের অন্তরগুলো নরম হয়ে যায়, কলব ঠিক হয়ে যায়। কলব ঠিক তো বড়ি ঠিক, আমার নবী বলেছেন। সমস্যা কোথায়? মেহনত চলছে কোথায়? করার দরকার কোথায়? এটা আমাদের মৌলিক ভুল। সন্তানের স্কিল ডেভেলপমেন্টের নামে কি না শেখাচ্ছেন? কম্পিউটার হইতে, ড্রাইভিং হইতে, নাচ হইতে, গান হইতে, খেলা হইতে কত কিছু শেখাচ্ছেন। একটা কিছু কইরা তো খাওয়া লাগবে। অথচ এই সন্তানকে একদিন হক্কানি একজন বুজুর্গের কাছে আনেন নাই যে হুজুর আর দিলটা একটু দেখেন কি অবস্থা, আনেন নাই। ফলাফল পত্রিকাওয়ালাদের রিপোর্ট, এটা আমাদের রিপোর্ট না, পত্রিকাওয়ালাদের রিপোর্ট। উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, সন্তানের সাথে বাবা মার দূরত্বটাও তত বাড়ছে। কেন? জাগা মতো মেহনত হয় নাই। কি হয় নাই? প্রমাণ শুনেন আপনারা, কয়টা বলবো। বৃদ্ধাশ্রমে যান, একটা ভিডিও দেখছিলাম, তাদের কান্না দেখে আমারও কান্না আসছে। কিন্তু একটা জিনিস চিন্তা করে গর্বে আমার বুকটা ভুলে গেছে। কেন? ওই যে বুড়া বুড়ি নিজেদের পরিচয় দিচ্ছিলেন, সব হাই সোসাইটি, এলিট শ্রেণীর ছেলে মেয়ে, ইউরোপ আমেরিকায় থাকে, বড় বড় ডক্টর, ইঞ্জিনিয়ার, ডাক্তার। তো ওই যে বুড়িদেরকে জিজ্ঞেস করতেছেন পরিচয়, কার ছেলে, কার মেয়ে, কার ছেলে মেয়ে কি আছে। কাঁদতেছে আর বলতেছে, গর্বে বুকটা ভুলে গেছে একটা জিনিস চিন্তা করে। কি জানেন? একজন বুড়িও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি হাফেজের মা। একজন বুড়ো তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি আলেমের বাবা। কেন? কারণ হাফেজ আর আলেমের এখানে মেহনত হয়েছে। এখানে যাদের মেহনত হয় তারা এই কাজ করতে পারে না। তারা তো জানে তার মায়ের পায়ের তলে তার জান্নাত, জান্নাতকে সে মাথায় উঠায় রাখে, বৃদ্ধাশ্রমে পাঠাইতে পারে না। ওইটাই নবী বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। বল, মেহনত হবে কোথায়? কোথায়? মেহনত কলবে যেহেতু হয়, কলবের মেহনত যারা করে, কলবের ডাক্তার যারা আছেন, আপনার শারীরিক চিকিৎসার জন্য আপনারা, আপনি ডাক্তারের কাছে যাই, কলবের ডাক্তারের কাছেও যাওয়া লাগবে, আমাদের আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া লাগবে। এই সময়ে বিশেষ করে আমাদের যে বুজুর্গরা আছেন তাদের কাছে যাব, তাদের মজলিসগুলোতে বসবো বেশি বেশি, তাদের সাথে সম্পর্ক যারা রাখেন তাদের সাথে সম্পর্ক রাখবো। আলহামদুলিল্লাহ আমাদের এই শেখুল হিন্দ, জামিয়া শেখুল হিন্দ এর সাথে যারা আছেন, আমাদেরই ভাই ব্রাদার, তারা আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখেন। আপনারা যেহেতু কাছাকাছি আছেন,